সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমি মোহাম্মদ ইলিয়াস, ইজিমেথ লার্নিং এর পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি অভিনন্দন। ধারাবাহিক লেকচারে আজকে আমাদের দ্বিতীয় পর্ব, অর্থাৎ ডেফিনিট ইন্টিগ্রালের উপর আমাদের দ্বিতীয় পর্ব, নির্দিষ্ট যৌগজ এর উপর দ্বিতীয় পর্ব, এবং এটা হচ্ছে 10.6 এর অধ্যায়ের অঙ্ক করব। ইতিপূর্বে আমরা এই অধ্যায়ের উপর বেসিক কনসেপ্টগুলো তোমাদের সামনে উপস্থাপন করেছি এবং সেখানে দেখেছি যে দুইটা পদ্ধতিতে এই নির্দিষ্ট যৌগজ বের করা যায়। সেটা হচ্ছে সাম অফ লিমিট, আরেকটা হচ্ছে ফান্ডামেন্টাল থিওরেম অফ ক্যালকুলাস। এই দুইটা পদ্ধতিতে করা যায়। তো সাম অফ লিমিট হিসাবে সাধারণত ইন্টারমিডিয়েটে এটা কিন্তু তেমন একটা ব্যবহার করা হয় না। তো আমরা কিন্তু এখানে ফান্ডামেন্টাল থিওরেম অফ ক্যালকুলাস নিয়ে আলোচনা করব। তো এই পদ্ধতিতে তোমরা জানো যে তিনটা ধাপে এটা বের করতে হয়। প্রথমে যে নির্দিষ্ট যৌগজটা দেওয়া থাকবে ওইটার অনির্দিষ্ট যৌগজটা আমাদেরকে বের করতে হবে। প্রাপ্ত ইন্টিগ্রালের তৃতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করতে হবে। এরপরে উপরে আপার লিমিট, নিচে লোয়ার লিমিট, তারপরে এক্স এর জায়গায় আপার লিমিট প্রথমে মাইনাস দিয়া এক্স এর জায়গায় লোয়ার লিমিটটা বসাই দিতে হবে। তাহলে দেখো আমাদের সিস্টেম হচ্ছে, যদি এ থেকে বি এফ অফ এক্স ডিএক্স একটা ফাংশন হয়, মানে ইন্টিগ্রাল হয়, তাহলে এটাকে আমরা এটাকে ক্যালকুলেশন করে যদি এফ অফ এক্স প্লাস সি পাই, ঠিক আছে, অনির্দিষ্ট যৌগজ, তাহলে উপরে আপার লিমিট, নিচে লোয়ার লিমিট। এরপরে আমরা জানি এফ অফ বি বসাইতে হবে এক্স এর জায়গায় বি প্লাস সি মাইনাস এক্স এর জায়গায় এ প্লাস সি, এইভাবে বের করতে হবে। তাহলে আমরা কি পাচ্ছি, এফ অফ বি, এই সি সি কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, থাকবে এফ অফ এ। তাহলে দেখো এখানে কিন্তু কনস্ট্যান্টটা থাকে না। তাহলে আমাদের এই যে নির্দিষ্ট যৌগজের ক্ষেত্রে কনস্ট্যান্ট না লিখলেও সমস্যা নাই। তাহলে আমরা কি করব, এফ অফ এক্স এই যেটা বের করে আপার লিমিট, তারপরে মাইনাস দিয়ে লোয়ার লিমিটটা বসাই দিব, তাইলে কিন্তু আমাদের রেজাল্ট চলে আসবে। তাহলে দেখো এই ফান্ডামেন্টাল থিওরেম অফ ক্যালকুলাস, এটা কিন্তু হচ্ছে ফান্ডামেন্টাল থিওরেম অফ ক্যালকুলাস। এইটাকে আমরা এই পদ্ধতিতে আমরা সবগুলি ইন্টিগ্রাল বের করব। তাহলে দেখো প্রথম অঙ্ক 1 এর 3 নাম্বার, ঠিক আছে। তো এটা হচ্ছে dx বাই x মাইনাস 1 রুট ওভার x স্কয়ার মাইনাস 2x, এটা দেওয়া আছে, এবং 2 থেকে 3 এই সীমার মধ্যে আমাদের বের করতে হবে ইন্টিগ্রালটা। তো দেখো আমরা এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে কি আসবে, সেটা হচ্ছে dx x মাইনাস 1, এখানে আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারি, সেটা হচ্ছে যে x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 মাইনাস 1, ঠিক আছে। প্লাস 1 মাইনাস 1 দিয়ে কাটাকাটি চলে আগেরটি থাকবে। তাহলে 2 থেকে 3 dx x মাইনাস 1, এখানে কিন্তু হবে x মাইনাস 1 হোল স্কয়ার, এই যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস 1, এটা থাকে, ঠিক আছে। তাহলে আমরা এটা পাইলাম। তাহলে আমাদের কিন্তু একটা ফরম্যাট চলে আসছে, সেটা হচ্ছে dx, এটাকে যদি আমরা x ধরি, x রুট ওভার x স্কয়ার মাইনাস 1, এই ফরম্যাটে চলে আসছে, ঠিক আছে। তাহলে এখানে সরাসরি একটা সূত্র অ্যাপ্লাই করি, সেটা করতে পারি, সেটা হচ্ছে sec ইনভার্স x, ঠিক আছে। তাহলে এটার সূত্র হচ্ছে কি, এই যে এটার ইন্টিগ্রাল, অনির্দিষ্ট ইন্টিগ্রাল হবে sec ইনভার্স x মাইনাস 1, sec ইনভার্স x মাইনাস 1, ঠিক আছে। তাহলে আমরা কি পাচ্ছি, sec ইনভার্স x মাইনাস 1, এই থার্ড বন্ধনী দিয়ে উপরে আপার লিমিট, নিচে হচ্ছে লোয়ার লিমিট। তাহলে আমাদের অ্যানসারটা আসবে sec ইনভার্স, এই যে x এর জায়গায় 3, তার মানে 2 থাকবে, মাইনাস sec ইনভার্স 2 থেকে 1 চলে গেলে 1 থাকবে। তো আমাদের sec ইনভার্স 2 এর মান কত, এটা তো আমরা জানি, সেটা হচ্ছে sec ইনভার্স 2 হচ্ছে পাই বাই 3, ঠিক আছে, সরি, হ্যাঁ, পাই বাই 3। আর এটা হবে sec ইনভার্স 1, sec ইনভার্স 1 কত, 0, ঠিক আছে। তাহলে রেজাল্ট কিন্তু আসতেছে পাই বাই 3, এটাই আমাদের অ্যানসার, ঠিক আছে। রেজাল্ট হবে পাই বাই 3। তো আমরা পাই গেলাম। এরপরে দেখো 2 এর 1 নাম্বার, 2 এর 1, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ x e টু দি পাওয়ার x স্কয়ার dx, এটা আমাদের বের করতে হবে। লিমিটটা দেওয়া আছে হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত, এই যে 0 থেকে 1 পর্যন্ত। তাহলে দেখো এখানে x স্কয়ার, এখানে x, তাহলে আমাদের কিন্তু এজিউম করতে হবে, তাহলে z ইকুয়াল টু x স্কয়ার। এই এজিউম করলেই আমাদের কিন্তু লিমিট চেঞ্জ হয়ে যাবে। লিমিটটা কিভাবে চেঞ্জ হবে, দেখো আগে ছিল x, এখন হয়ে গেছে z। তাহলে x এর মান লোয়ার লিমিট কত ছিল, 0, এই যে 0, আপার লিমিট 1, তো x এর মান যখন 0, এটা 0, 1 তখন 1। তাহলে এখানে আমরা যদি dx করি, তাহলে 2x dx, ঠিক আছে। তাহলে আমরা পাচ্ছি কি হাফ dz ইকুয়ালস টু হচ্ছে x dx।
তাহলে আমরা এজিউমটা বসাই দিই যে 0 থেকে 1 পর্যন্ত x dx সমান হচ্ছে হাফ dz, এই যে হাফ dz সরি e টু দি পাওয়ার z x স্কয়ার সমান z, তাহলে হাফ dz, এই যে এটা আমরা পাই। তাহলে আমরা কি পাচ্ছি, হাফ 0 থেকে 1 e টু দি পাওয়ার z dz, তাহলে হাফ e টু দি পাওয়ার z 0 থেকে কত 1, তাহলে হাফ এই z এর মান প্রথমে 1, তাহলে e টু দি পাওয়ার 1 মাইনাস e টু দি পাওয়ার 0, তাহলে আমাদের রেজাল্ট কি আসবে, e টু দি পাওয়ার 1 মানে ই লেখা যায়, e টু দি পাওয়ার 0 এর মান 1, তাহলে হাফ e মাইনাস 1, এটাই হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে এরপরে আমরা দেখবো, দেখো 2 এর 6 নাম্বার অঙ্কটা আমরা দেখবো, 2 এর 6। 2 এর 6 দেওয়া আছে e টু দি পাওয়ার x 1 প্লাস ex dx, এটা দেওয়া আছে। ঠিক আছে, এবং লিমিটটা দেওয়া আছে 0 থেকে ln 2, 0 থেকে ln 2 পর্যন্ত। তাহলে আমাদের এখানে এজিউম করতে হবে অবশ্যই সাবস্টিটিউশন পদ্ধতি। তাহলে ধরি z ইকুয়ালস টু 1 প্লাস ex, তো এজিউম করলে কিন্তু আমাদের লিমিটটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, অলওয়েজ ধর আমরা যদি এজিউম করে নিই অবশ্যই লিমিট চেঞ্জ হবে। লিমিট আগে ছিল x, এখন হয়ে যাবে কি, এখন হয়ে যাবে z। এই যে তো x এর মান কত ছিল 0, তো x এর মান যদি 0 বসাই এখানে e টু দি পাওয়ার 0 আমরা জানি 1, তাহলে এখানে হবে 2, আর x এর মান যদি ln 2 বসাই e টু দি পাওয়ার ln 2 থাকে, তাহলে এখানে হবে 3। ঠিক আছে, তাহলে আমরা এখন dz সমান কি হবে, e টু দি পাওয়ার x dx, তাহলে আমরা যদি এজিউম ভ্যালুগুলি বসাই দিই এখানে 2 থেকে কত 3, আর এখানে ex dx সমান হচ্ছে dz, আর নিচে হচ্ছে z সমান হচ্ছে ln z 2 থেকে 3। ঠিক আছে, এই যে এটা, তাহলে আমরা কি পাই ln 3 মাইনাস হচ্ছে ln 2, তাহলে ln কত 3/2, এটা হবে আমাদের অ্যান্সার। তাহলে আমরা এটা দেখলাম। এরপরে দেখো 2 এর 7 নাম্বার অঙ্কটা, 2 এর 7। বাকি অঙ্কগুলো কিন্তু একই নিয়মের, এগুলি সব বাসায় করতে হবে। তাহলে দেখো 7 নাম্বার, 2 এর 7 নাম্বার কি, 7 নাম্বার বলা আছে 1 থেকে e স্কয়ার, 1 থেকে e স্কয়ার, 1 থেকে e স্কয়ার dx বাই x ln x 1 প্লাস ln x, 1 প্লাস ln x হোল স্কয়ার। ঠিক আছে, 1 প্লাস ln x হোল স্কয়ার, এই যে এটা। তাহলে আমরা এখানে এজিউম করতে হবে, যেহেতু দুইটা ফাংশন আছে এজিউম করে নিতে হবে। তাহলে আমরা জটিল ফাংশনটাকে ধরতে হয়, z ইকুয়ালস টু 1 প্লাস ln x, z ইকুয়ালস টু 1 প্লাস ln x। তা আমরা যদি এই যে ইয়া করি, ভ্যালুগুলো বের করি, সেক্ষেত্রে দেখো আমরা যে এজিউম করলে কিন্তু আমাদের লিমিট চেঞ্জ হয়ে যাবে। আগে ছিল x এর লিমিট, এখন হয়ে যাবে z এর লিমিট। তাহলে x এর লিমিট কত ছিল 1 থেকে e স্কয়ার, তাহলে এই যে 1 e স্কয়ার, তো x এর মান 1 বসাইলে আমাদের ln 1 এর মান 0, তাহলে রেজাল্টটা হবে z এর মান 1। e স্কয়ার বসাইলে কিন্তু 2 হবে। ঠিক আছে, এটা আমরা জানি। তাহলে dz কি হবে, dz হবে 1 প্লাস সরি 1 কে করলে 0, x কে ln x কে করলে 1/x dx। তাহলে ভ্যালুগুলি আমরা বসাই দেই, 1 থেকে 2 1/x dx সমান হচ্ছে dz ডিভাইড বাই z স্কয়ার। তো এটাকে ইন্টিগ্রেশন করলে আমরা জানি কি আসবে, সেটা হচ্ছে মাইনাস 1/z আসবে। ঠিক আছে, 1 থেকে 2, তাহলে মাইনাস 1/2 প্লাস হয়ে যাবে 1/1, তাহলে আমরা কি পাচ্ছি মাইনাস হাফ প্লাস 1 ইকুয়ালস টু প্লাস হাফ হবে অ্যান্সার। ঠিক আছে, এটা আমরা করে ফেললাম। তো এরপরে আমরা দেখবো, দেখো 3 এর 5 নাম্বার, 3 এর 5। দেখো 3 এর 5, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ, এটা হচ্ছে মাইনাস π/2 থেকে প্লাস π/2, এই যে মাইনাস π/2 থেকে π/2 পর্যন্ত, এবং sin x প্লাস cos x, sin থিটা প্লাস cos থিটা হোল স্কয়ার, sin থিটা প্লাস cos থিটা হোল স্কয়ার d থিটা, এটা দেওয়া আছে। তো এখানে যে আমরা সূত্র অ্যাপ্লাই করি, তাহলে কি হবে, a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, এটা হবে। তাহলে আমরা কি পাই, মাইনাস π/2 থেকে π/2, তাহলে এখানে কিন্তু 1 হবে, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এরপরে 2 sin থিটা cos থিটা, 2 sin থিটা cos থিটা সমান sin 2 থিটা,
ঠিক আছে, ডি থিটা। তো এটাকে আমরা ইনডেফিনিট ইন্টিগ্রালটাকে বের করি, সেটা হচ্ছে এই 1 কে করলে কিন্তু হবে থিটা, সাইন থিটাকে করলে মাইনাস কস থিটা, তাহলে এখানে মাইনাস হয়ে যাবে মাইনাস কস 2 থিটা ডিভাইড বাই 2। ঠিক আছে, তাহলে এখানে মাইনাস পাই বাই 2 থেকে পাই বাই 2। ঠিক আছে, আমরা পাইলাম। তাহলে আমরা যদি এখানে ভ্যালু বসাই দিই, এই যে থিটার মান কত, পাই বাই 2 মাইনাস কস পাই বাই 2, তাহলে 2 কাটা কস পাই থাকে ডিভাইড বাই 2, তারপরে মাইনাস পাই বাই 2 মাইনাস কস পাই মাইনাস পাই অবশ্য ডিভাইড বাই 2, এটা আসে। তাহলে ফাইনালি আমাদের কি আসবে, পাই বাই 2 কস 180 ডিগ্রি মান মাইনাস 1, তাহলে প্লাস হাফ, এখানে মাইনাসে প্লাস পাই বাই 2, এখানে মাইনাসে প্লাস কস 180 ডিগ্রি মান মাইনাস 1, তাহলে মাইনাস হাফ, মাইনাসে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে হাফ হাফ কিন্তু চলে যাবে, থাকবে পাই বাই 2 প্লাস পাই বাই 2, পাই বাই 2 যোগ করলে রেজাল্ট হবে পাই। তো আমরা এটাও পাই গেলাম। এরপরে দেখো 3 এর শেষ হয়ে গেল, এরপরে 4 এর 3 নাম্বার, 4 এর 3। তো 4 এর 3 এ কি বলা আছে, সেটা হচ্ছে 0 থেকে পাই বাই 4, 0 থেকে পাই বাই 4 লিমিট 1/1 প্লাস সাইন থিটা, ঠিক আছে, ডি থিটা এটা। তাহলে আমরা কি পাই, 0 থেকে পাই বাই 4। এই টাইপের অঙ্ক থাকলে আমরা জানি উপরে নিচে কি করতে হয়, 1 এই কনজুগেটটা দ্বারা গুণ দিতে হয়। তাহলে এখানে 1 মাইনাস সাইন থিটা, এখানে 1 প্লাস সাইন থিটা, 1 মাইনাস সাইন থিটা ডি থিটা। তাহলে 0 থেকে পাই বাই 4 হবে এই যে a প্লাস b ইন্টু a মাইনাস b স্কয়ার মাইনাস b স্কয়ার, ঠিক আছে, আর উপরে হবে 1 মাইনাস সাইন থিটা। তাহলে a স্কয়ার মানে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু cos স্কয়ার থিটা আমরা জানি। ঠিক আছে, এটা তাহলে 1 বাই cos স্কয়ার থিটা sin থিটা বাই cos স্কয়ার থিটা লেখা যায়। তাহলে আমরা যদি লিখি কি আসবে, 0 থেকে পাই বাই 4 1 বাই cos স্কয়ার থিটা, এই যে 1 বাই cos স্কয়ার থিটা মাইনাস sin থিটা বাই cos স্কয়ার থিটা ডি থিটা। তাহলে এই যে 0 থেকে পাই বাই 4 sec স্কয়ার থিটা হবে, আর এখানে হবে sin থিটা বাই cos থিটা মানে sec থিটা tan থিটা, ঠিক আছে এটা। তাহলে এই যে sec স্কয়ার থিটাকে ইন্টিগ্রেশন করলে আমরা জানি tan থিটা, আর sec থিটা tan থিটাকে ইন্টিগ্রেশন করলে sec থিটা, তারপরে উপরে আপার লিমিট নিচে হচ্ছে লোয়ার লিমিট। তাহলে আমরা যে এখানে বসাই দেই tan পাই বাই 4 মাইনাস sec পাই বাই 4 মাইনাস tan 0 মাইনাস sec 0, এটা হয়। তাহলে ফাইনালি আমাদের কি আসে রেজাল্টটা, সেটা হচ্ছে tan পাই বাই 4 এর মান হচ্ছে আমরা জানি 1, আর tan 0 এর মান 0, সরি sec পাই বাই 4 হচ্ছে √2, এই যে এটা হবে। এখানে tan 0 এর মান 0 আর sec 0 এর মান 1, ঠিক আছে, এই যে এটা। তাহলে আমরা কি পাচ্ছি 1 মাইনাস √2, এখানে হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস 1, তাহলে 2 মাইনাস √2 এটাই কিন্তু অ্যান্সার হবে। তাহলে আমরা 4 এর 3 দেখলাম। এরপরে দেখো 5 এর 1 কি দেওয়া আছে, সেটা হচ্ছে 0 থেকে পাই বাই 2 cos স্কয়ার x, 0 থেকে পাই বাই 2 cos স্কয়ার x dx। তাহলে আমরা এখানে হাফ নিতে পারি, নিয়ে 0 থেকে পাই বাই 2 cos স্কয়ার x dx এটা। তাহলে এই যে 1/2 0 থেকে পাই বাই 2 cos স্কয়ার x 1 প্লাস cos 2x। তাহলে আমরা কি পাই,
1/2 x প্লাস cos 2 থিটা sin 2 থিটা ডিভাইড বাই 2, তাহলে 0 থেকে কত π/2, তাহলে আমরা কি পাই হাফ, এখানে π/2 প্লাস sin এখানে হবে পাই থাকবে বাই 2 মাইনাস এখানে 0, এটাও 0 এটাও 0, ঠিক আছে। এটা তাহলে ফাইনালি আমাদের কি আসতেছে, এই যে হাফ এখানে π/2 মাইনাস প্লাস হচ্ছে 0 মাইনাস হচ্ছে 0, তাহলে আমাদের রেজাল্ট কি আসবে, হাফ π/2 ইকুয়ালস টু হচ্ছে π/4, এটাই কিন্তু আমাদের অ্যান্সার, ঠিক আছে। তাহলে রেজাল্ট আসবে কি π/4। তাহলে এটা আমরা দেখলাম। এরপর দেখো 6 এর আমাদের দেখতে হবে 3 নাম্বার। 6 এর 3 এ কি আছে, 0 থেকে π/2 sin স্কয়ার x, 0 থেকে π/2 sin স্কয়ার x, এরপরে হচ্ছে sin 3x এইটা। তাই এখানে যেহেতু স্কয়ার আছে, স্কয়ারটাকে আমাদের প্রথমে আউট করতে হবে, সেক্ষেত্রে হাফ আনলাম, 0 থেকে π/2 2 sin স্কয়ার x sin 3x dx, তাইলে এখানে হবে কি হাফ 0 থেকে π/2 2 sin স্কয়ার থিটা 1 প্লাস 1 মাইনাস cos 2 থিটা 1 মাইনাস cos 2 থিটা মানে 2x sin 3x dx, এটা আমরা পাই। তাহলে এখানে কত, 0 থেকে π/2, এখানে হচ্ছে sin 3x মাইনাস হচ্ছে sin 3x cos 2x অথবা cos 2x sin 3x dx, এটা আমরা পাই, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে কি পাই, হাফ 0 থেকে π/2 sin 3x dx মাইনাস হাফ, তো এখানে যে সূত্র অ্যাপ্লাই করার জন্য আমাদের 2 লাগবে, আমরা 1/4 দিলাম, 0 থেকে π/2 2 cos 2x sin 3x dx, ঠিক আছে, এটা আমরা পাইলাম। তাহলে আমাদের রেজাল্টটা কি আসে দেখো, সেটা হচ্ছে হাফ, এখানে sin 3x এটাকে ইন্টিগ্রেশন করলে হবে মাইনাস cos 3x ডিভাইড বাই 3, ঠিক আছে। এগুলি তো আগে দেখানো হয়েছে কি জন্য এই কনস্ট্যান্ট দ্বারা ভাগ হয়ে যাবে, 0 থেকে π/2 মাইনাস 1/4, এই যে 2 cos a sin b, সূত্র হচ্ছে কি sin a প্লাস b মাইনাস sin a মাইনাস b, sin a প্লাস b, ঠিক আছে। 0 থেকে π/2 sin a প্লাস b, তাহলে 5x মাইনাস sin a মাইনাস b, এটা থেকে এটা বিয়োগ, তাহলে মাইনাস হবে, মাইনাস মাইনাস প্লাস, এখানে x হবে dx, এটা হয়, ঠিক আছে। তাহলে আমরা কি পেলাম, হাফ cos এর মান এই যে π/2, cos এর মান π/2 মানে 3π/2 cos 3π/2 হবে ডিভাইড বাই 3 প্লাস মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে এখানে হচ্ছে 1 cos 0 ডিগ্রি মান 1 ডিভাইড বাই 3, এটা হয়, ঠিক আছে। এই যে মাইনাস 1/4, এখানে হবে কি যে sin কে ইন্টিগ্রেশন করলে হবে cos মাইনাস cos 5x ডিভাইড বাই হচ্ছে 5, এখানে হবে মাইনাস cos x 0 থেকে π/2, এটা। তাহলে আমাদের কি আসে 1/2, এই যে cos বিজোড় গুণিতক 90 ডিগ্রি, এটা কিন্তু 0 হয়ে যাবে, তাহলে এটা 0 প্লাস 1/3, ঠিক আছে। এখানে মাইনাস 1/4, এখানে আমরা যদি বসাই দিই তাহলে cos বিজোড় গুণিতক, তাহলে এটা কিন্তু শূন্য হয়ে যাবে, রেজাল্ট এখানেও শূন্য হয়ে যাবে, আর এখানে মাইনাস cos 0 মান হচ্ছে 1, তাহলে মাইনাস 1/5, এখানে মাইনাস 1, এটা আমাদের রেজাল্ট আসে। তাহলে ফাইনালি আমরা কি পাচ্ছি, ফাইনালি কিন্তু আমরা পাচ্ছি এই যে 1/6 মাইনাস 1/4 এন্ড মাইনাস মাইনাস প্লাস
মাইনাস মাইনাসে প্লাস, তাহলে এই যে 1/5 গুণ হবে, তাহলে আমরা কি পাচ্ছি 1/6 মাইনাস 1/20। তাহলে ফাইনালি রেজাল্টটা কি আসবে? এই দুইটার লসাগু কত? এই দুইটার লসাগু কিন্তু আমরা জানি 6 এবং 20 লসাগু কত? 3 এবং 10 60, তাহলে 10 মাইনাস হচ্ছে কত? 3, তাহলে 7/60। ঠিক আছে, এটা হবে অ্যান্সার। তাহলে আমরা 6-এর 3 দেখলাম, 6 শেষ। এরপরে দেখো 7-এর 1, 7-এর 1 এটা আমরা দেখবো। এটা হচ্ছে কি দেওয়া আছে? ইন্টিগ্রেশন 0 থেকে π/2 cos কিউব x, 0 থেকে π/2 cos কিউব x, cos কিউব x root over of sin x dx, root over of sin x dx এটা দেওয়া আছে। তো এখানে আমাদের কিছু সরলীকরণ করতে হবে, একটু মানে সিম্পলিফাই করতে হবে। সেটা হচ্ছে cos স্কয়ার x root sin x cos x dx, এইভাবে কিন্তু আমরা লিখতে পারি cos কিউব x কে। তো cos স্কয়ার x এটাকে কি লেখা যায়? 1 মাইনাস sin স্কয়ার x root over sin x cos x dx, এই যে এটা। তো আমরা এখানে ধরে নিব যেটা বেশি সংখ্যক বার আছে ওইটাকে ধরতে হবে। sin x এখানে আছে ধরে নিব, তাহলে z ইকুয়ালস টু কত? sin x। তো আমরা মানে ওই জুম করলে আমরা জানি লিমিট চেঞ্জ হবে। তো এটা x, এটা হচ্ছে কি z। x এর মান কত ছিল? 0, তাহলে 0, x এর মান 0, sin 0 এর মান 0। ঠিক আছে, sin 0 এর মান 0, π/2 sin 90 ডিগ্রি মান হচ্ছে 1। ঠিক আছে, এটা আমরা পাইলাম। তো dz কত? dz কিন্তু হচ্ছে cos x dx। তাহলে আমরা এই ভ্যালুগুলি বসাই দিই, বসাইলে কি আসে দেখি ফাইনালি। সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ 0 থেকে 1 মাইনাস এই z স্কয়ার, 1 মাইনাস z স্কয়ার root over z cos x dx হচ্ছে dz, এই যে এটা। তাইলে এখানে আমরা কি পাই? 0 থেকে 1, এখানে কিন্তু রুট জেড মানে কি? এখানে z টু দি পাওয়ার হাফ গুণ করলে, আর এখানে z টু দি পাওয়ার 5/2 dz এটা হবে। তাহলে আমরা এখানে ইন্টিগ্রেশন করে দিব, সেটাকে হচ্ছে z টু দি পাওয়ার কত হবে? 3/2 ডিভাইড বাই 3/2 মাইনাস z টু দি পাওয়ার 7/2। ঠিক আছে, 0 থেকে 1 এটা। তাহলে আমরা কি পাই? 2/3, 1 বসাইলে এনে 1, তাহলে এখানে হচ্ছে 2/7 এটা মাইনাস 0। তাহলে আমাদের কি থাকে? 3 × 7 = 21, 7 × 2 = 14 মাইনাস 3, 3 × 2 = 6, তাহলে কিন্তু থাকে 8/21। এটাই হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, নির্দিষ্ট ইন্টিগ্রালের মান হবে 8/21। তাহলে আমরা এটা দেখলাম। এরপরে দেখো আমাদের আসবে 8 নাম্বার, 8-এর 1। দেখো 8-এর 1, তো 8-এর 1 কি দেওয়া আছে? ইন্টিগ্রেশন অফ 0 থেকে 4 y রুট 4 মাইনাস y dy এটা দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এটাকে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে আমরা জানি রুট থাকলে রুটের ভিতরে পাওয়ার, দেখো y এর 1, এখানেও 1, তার মানে রুটের ভিতরে পাওয়ার যা বাইরেও পাওয়ার তা। এই ক্ষেত্রে কিন্তু আমরা জানি রুটের ভিতরেরটাকে z স্কয়ার ধরতে হয়। তো এজিউম করলে কিন্তু আমাদেরকে এই লিমিট চেঞ্জ হয়ে যাবে। এটা ছিল y, এটা হয়ে যাবে z। তাহলে 0 ছিল, তাহলে y এর মান যদি এখানে 0 বসাই, y এর মান এখানে 0 বসাইলে z এর মান কিন্তু আসবে 2, 4 বসাইলে এটা হবে 0। ঠিক আছে, তাহলে এখানে কি আসতেছে? 2z dz equals to minus y dy, সরি মাইনাস dy, তাইলে আমরা কি পাচ্ছি? মাইনাস 2z dz equals to dy। তাহলে এই ভ্যালুগুলো এখানে বসাই দিই আমরা। সেটা হচ্ছে এই যে এখন লিমিট কত? 2 থেকে 0 dy, y এর মান কত? y এর মান কিন্তু হচ্ছে 4 মাইনাস z স্কয়ার, এই যে 4 মাইনাস z স্কয়ার, আর রুট ওভার এটা হচ্ছে শুধু z,
আর dy সমান কত মাইনাস 2z dz 2z dz এই যে এটা। তো এখন আমরা ক্যালকুলেশন করব। দেখো ক্যালকুলেশন কি হবে, 2 থেকে 0 2 থেকে 0 এখানে মাইনাস লিখলাম আমরা এই যে 2z স্কয়ার 4 মাইনাস z স্কয়ার dz এটা হবে মাইনাস, আচ্ছা মাইনাস আমরা এখানে ব্যবহার না করি, সেটা হচ্ছে এটা এই যে এটা আগে এই যে মাইনাসে মাইনাস এটা প্লাস হয়ে যাবে, তাহলে হবে 2z4 মাইনাস হবে 8z স্কয়ার dz। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি পাই 2/5 z টু দি পাওয়ার 5 2/5 z টু দি পাওয়ার 5 মাইনাস 8/3 z কিউব 2 থেকে 0 তাহলে আমরা এখানে 0 এখানেও 0 মাইনাস 2 বসাইলে কত 2 বসাইলে কিন্তু 2 ইন্টু 2 টু দি পাওয়ার 5 ডিভাইড বাই 5 মাইনাস 2 কিউব 8 ইন্টু 2 কিউব ডিভাইড বাই হচ্ছে 3 এটা আসে। ঠিক আছে, দেন আমাদের কি আসবে দেখো এখানে তো পুরোটা 0 হয়ে গেল, এরপরে এটা প্লাস হয়ে যাবে, তাহলে 2 কিউব মানে কত 8 8 আর 64/3 মাইনাস এটা মাইনাস হয়ে যাবে 2 টু দি পাওয়ার 5 মানে কত 16 দুগুণে 32 ডিভাইড বাই হচ্ছে কত 5। তাহলে আমাদের এখানে কত আসে 5 3 15 5 5 64 5 4 20 0 5 36 320 মাইনাস 5 3 15 3 2 6 3 3 এটা আসে, তাহলে 6 4 থাকবে 2 থাকবে 2 থাকবে এই যে এটাই হবে অ্যান্সার, অর্থাৎ এটাই হচ্ছে আমাদের ইন্টিগ্রালের মান। এরপরে দেখো 8 আমরা দেখলাম 1 8 এর 2, ঠিক আছে 8 এর 2, আচ্ছা 8 এর 2 এগুলি সেম নিয়ম। 9 এর 3 দেখো, এরপরে 9 এর 3 তো 9 এর 3 কি বলছে যে 1 থেকে √3 x tan ইনভার্স x, ঠিক আছে x tan ইনভার্স x এটা। তো এই ক্ষেত্রে আমরা প্রথমে কি করব, আমাদের কাজ হচ্ছে প্রথমে ইনডিফিনিট ইন্টিগ্রালের মানটা বের করব। তাহলে দেখো এখানে x tan ইনভার্স x dx, তো আমরা জানি অ্যালজেব্রাইক ট্রাইগোনোমেট্রিক একসাথে আছে, ট্রাইগোনোমেট্রিক কে ধরতে হবে u, অ্যালজেব্রাইক কে ধরতে হবে b, ঠিক আছে। সরি ইনভার্স ট্রাইগোনোমেট্রিক সবার প্রথমে আছে, এটাকে ইউ ধরতে হবে। তাহলে আমরা কি পাই tan ইনভার্স x ইন্টিগ্রেশন অফ dx মাইনাস ইন্টিগ্রেশন অফ ddx tan ইনভার্স x ইন্টিগ্রেশন অফ x dx তাহলে আমরা কি পাই এখানে x²/2 এই যে x²/2 tan ইনভার্স x মাইনাস এখানে হবে 1/1 প্লাস x², এখানে হবে x²/2, ঠিক আছে dx এটা আসে। তাহলে এটাকে আরো সিম্পলিফাই করা যায়, সেটা হচ্ছে x²/2 tan ইনভার্স x মাইনাস এখানে আমরা হাফ কে বাইরে নিয়ে আসলাম, এই যে x², তাহলে আমরা লিখতে পারি 1 প্লাস x² মাইনাস 1, এটা কিন্তু আমরা লিখতে পারি, এই যে 1 প্লাস x² dx। তাহলে ফাইনালি কি আসবে দেখো, সেটা হচ্ছে x²/2 tan ইনভার্স x, এই যে tan ইনভার্স x মাইনাস 1/2, এখানে আমরা কিন্তু সেপারেট করে লিখতে পারি, সেটা হচ্ছে 1 হবে এই যে এইটাকে এটা দ্বারা ভাগ দিলে 1 মাইনাস 1/1 প্লাস x², এই যে এটা আসবে dx, ঠিক আছে। তাহলে ফাইনালি কি আসতেছে x²/2 tan ইনভার্স x মাইনাস হাফ, এটাকে ইন্টিগ্রেশন তো এটাকে ইন্টিগ্রেশন করলে হবে x, আর এটাকে ইন্টিগ্রেশন করলে হবে tan ইনভার্স x, এই যে এটা আসে। তাহলে আমরা এটাকে কি করব, এই যে থার্ড বন্ধনী দিয়া করে দিব, ফিল আপ করে দিব, এরপরে এই যে নিচে হচ্ছে লোয়ার লিমিট উপরে হচ্ছে আপার লিমিট, এই যে
তাহলে x এর জায়গায় প্রথমে আপার লিমিট বসাই দিব আমরা। তাহলে কি হবে, এখানে √3 বসাইতে হবে। তাহলে এই যে √3 স্কয়ার ডিভাইড বাই 2 tan ইনভার্স √3 মাইনাস হাফ √3, ঠিক আছে, √3 মাইনাস tan ইনভার্স √3 এই পর্যন্ত হচ্ছে একটা, এই যে মাইনাস এখানে x এর জায়গায় 1, তাহলে 1/2, তারপরে tan ইনভার্স 1, তারপরে মাইনাস হাফ 1 মাইনাস tan ইনভার্স 1, ঠিক আছে, এটা আমরা পাই। তাহলে এরপরে ভ্যালুগুলি বের করবো আমরা, তাহলেই হয়ে যাবে। তাহলে আমাদের কি আসতেছে, √3 উপর স্কয়ার 3/2 tan ইনভার্স √3, তার মানে π/3 মাইনাস 1/2 √3, এখানে হচ্ছে π/3। কিন্তু ব্রেকেট আছে আমাদের, থার্ড ব্রেকেট হবে লাস্টে। তাহলে দেখো এখানে মাইনাস, থার্ড ব্রেকেট আছে, তাহলে মাইনাস, এই যে এই মাইনাস হাফ tan ইনভার্স 1, এই যে হাফ tan ইনভার্স 1 মানে π/4, তারপরে আবার মাইনাস 1/2 মাইনাসে প্লাস tan ইনভার্স 1 মানে π/4, ঠিক আছে, এটা আমরা পাই। তাহলে ফাইনালি কি আসে, এখানে দেখো এই যে 3 কাটা π/2, এখানে হচ্ছে হাফ π/3 মাইনাস, আমরা যদি মাইনাস উঠাই দিই আর কি, মাইনাস √3 প্লাস π/6, এখানে কত, এই যে মাইনাসে কিন্তু প্লাস π/4 আর 2 16, এখানে কিন্তু মাইনাস, এখানে হবে π/8, এখানে কত মাইনাস, প্লাস হয়ে যাবে হাফ, আর এটা মাইনাস π/4, এটা আসে। তাহলে আমাদের ফাইনালি কি আসে দেখো, সেটা হচ্ছে π/8 π/6 π/2 π/4। তাহলে এটা যোগ করলে কি আসে রেজাল্ট, এটা যোগ করলে কিন্তু আসে, দেখো π/2 প্লাস π/8 মাইনাস π/4, এটা ও প্লাস π/6 আছে, প্লাস π/6 এটি একসাথে, প্লাস হাফ মাইনাস √3/2। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি আসবে, এটা হচ্ছে এদের লসাগু কত হবে, 8 2 8 4 এবং 6 এর লসাগু, তাহলে 2 দা দিলে 1 4 2 3, এটা আসবে, 2 দা দিলে 1 2 1 3, 3 2 6 6 12 24 হবে, 24। তাহলে দেখা যাচ্ছে 12 মানে 12 পাই 3 পাই, তারপরে 4 6 6 পাই, তারপরে 4 4 পাই, ঠিক আছে। তো প্লাস হাফ মাইনাস √3/2, এটা। তাহলে আমরা কি পাই এখানে, আমরা কিন্তু পাই সেটা হচ্ছে 12 আর 3 কত, 12 আর 3 15, 15 আর 4 কত, 15 আর 4 কিন্তু 19, 19 থেকে 6 গেলে 13, সরি হ্যাঁ 13 পাই ডিভাইড বাই হচ্ছে 24, প্লাস হচ্ছে হাফ মাইনাস √3/2, এটাই কিন্তু আমাদের অ্যান্সার, ঠিক আছে। তাহলে এটাই আমাদের অ্যান্সার, আমরা পেয়ে গেলাম। এরপরে দেখো 9 এর 3 শেষ, এরপরে হচ্ছে 9 এর 4,
9 এর 4 কি আছে, সেটা হচ্ছে লিমিট দেওয়া আছে 0 থেকে 1 tan ইনভার্স x ডিভাইড বাই হচ্ছে 1 প্লাস x স্কয়ার dx। তো এইটা কিন্তু সাবস্টিটিউশন পদ্ধতিতে আমাদেরকে প্রথমে অনির্দিষ্ট ইন্টিগ্রালটা বের করতে হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি যে z ইকুয়ালস টু হচ্ছে 1 tan ইনভার্স x। তাহলে আমরা জানি যে এজিউম করলে কিন্তু লিমিটটা চেঞ্জ হয়ে যায়। তাহলে আগে ছিল x এর লিমিট, এখন হয়ে যাবে z এর লিমিট। তাহলে x এর মান আগে কত ছিল 0, এই 0 এখানে বসালে tan ইনভার্স 0 এর মান 0, 1 tan ইনভার্স 1 এর মান π/4, এটা আমরা পেয়ে গেলাম। তাহলে dz কত হবে, dz হবে 1/1 প্লাস x স্কয়ার dx। তাহলে আমরা যদি এখানে বসাই দিই যে 0 থেকে π/4 হবে tan ইনভার্স x dx বাই 1 প্লাস x, এটার পরিবর্তে dz, আর এটা হচ্ছে z, তাহলে z dz। তাহলে আমরা কি পাচ্ছি, z স্কয়ার বাই 2, ঠিক আছে, 0 থেকে π/4। তাহলে এখানে আসবে পাই স্কয়ার, 4 4 16 32 মাইনাস হচ্ছে 0, তার মানে পাই স্কয়ার বাই 32, এটাই হবে অ্যান্সার। ঠিক আছে, 9 এর 4 নাম্বার আমরা দেখলাম। এরপরে দেখো আমরা দেখব 10 এ কি আছে, 10 এর 1 এ বলা আছে যে 0 থেকে 2 x dx 9 - 2x স্কয়ার, 0 থেকে 2 x dx রুট ওভার 9 - 2x স্কয়ার, এটা দেওয়া আছে। ঠিক আছে, এটা আমাদের বের করতে হবে। তাহলে এখানেও কিন্তু এজিউম করতে হবে। তো আমরা ধরে নিচ্ছি যে z ইকুয়ালস টু 9 - 2x স্কয়ার। তো আমরা জানি যে এজিউম করলে কিন্তু লিমিটটা চেঞ্জ হয়ে যায়। তাহলে এই যে এখানে হবে, এখানে x এর ছিল, এখন z এর লিমিট হয়ে যাবে। তাই x এর লিমিট 0 ছিল, 0 বসাইলে এখানে কিন্তু 9, আর 2 বসাইলে 2 2 4 4 2 8, 2 বসাইলে কিন্তু 1। তাহলে dz কি হবে, dz হবে -4x dx। ঠিক আছে, এখানে হবে -1/4 dz ইকুয়ালস টু x dx। তাহলে আমরা ভ্যালু বসাই দেই, সেটা হচ্ছে 9 থেকে 1, x dx এর মান হচ্ছে 1/4 dz, আর নিচে হচ্ছে কত, রুট ওভার z, এই যে এটা। ঠিক আছে, দেন আমরা যদি ক্যালকুলেশন করি কি পাবো, -1/4 কে বাইরে নিয়ে আসলাম, তারপরে হচ্ছে 9 থেকে 1 dz বাই রুট z, তাহলে -1/4 2 রুট z, এই যে 2 রুট z 9 থেকে 1। তাহলে আমরা কি পাই, -1/4, এখানে কিন্তু 2 রুট 1 বসাই দিলাম, -2 রুট 9 বসাই দিলাম। তাহলে আমাদের কি আসে, -1/4, এখানে কিন্তু 2 মাইনাস 3 2 6, তাহলে -1/4, এখানে মাইনাসের 4, তাইলে এখানে কিন্তু 1 আসে। 4 4 কাটা গেলে মাইনাসে প্লাস হয়ে যায়। তাহলে আমরা এটা পেয়ে গেলাম, এটাও আমাদের শেষ। এরপরে দেখো 11 এর 3 নাম্বার। 11 এর 3 নাম্বার কি আছে দেখো, 11 এর 3 নাম্বার হচ্ছে 0 থেকে π/4 tan কিউব x sec স্কয়ার x dx। 11 নাম্বার, ইন্টিগ্রেশন অফ 0 থেকে π/4 tan কিউব x sec স্কয়ার x dx, এটা দেওয়া আছে। তাহলে আমাদেরকে কিন্তু এখানে সাবস্টিটিউশন পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে, সেটা হচ্ছে এজিউম করতে হবে। আমরা ধরে নিচ্ছি z ইকুয়াল টু tan x, তো আমরা জানি এজিউম করলে লিমিটটা চেঞ্জ হয়। তো লিমিটটা চেঞ্জ হবে কি, একটা x আর একটা হচ্ছে z। তো x এর মান 0 থেকে কত, π/4। তাহলে x এর মান 0 বসাইলে এটা 0, π/4 বসাইলে tan π/4 এর মান আমরা জানি 1। তাহলে dz কি হবে, dz হবে sec স্কয়ার x dx। ঠিক আছে, এটা হবে। তাহলে আমরা ভ্যালুগুলি বসাই দেই, 0 থেকে কত, এখন লিমিট 1, এবং এখানে দেখো z সমান tan x, তার মানে এই যে z কিউব sec স্কয়ার x dx সমান হচ্ছে dz, তাহলে এটা dz। তাহলে আমরা কি পাচ্ছি, 0 থেকে 1, সরি এখানে আমরা সরাসরি ইন্টিগ্রেশন করে দিব, z টু দি পাওয়ার 4 হবে বাই 4। তাহলে এখানে 0 থেকে কত, 1, তাহলে আমরা কি পাচ্ছি, 1/4 মাইনাস হচ্ছে 0 ইকুয়ালস টু 1/4। এটাই কিন্তু আমাদের ইন্টিগ্রাল। ঠিক আছে, তো
তাহলে আমরা এটা পাইলাম। এরপরে দেখো আমাদের করতে হবে 12 নাম্বার। দেখো 12 নাম্বার কি বলছে, 0 থেকে a, লিমিটটা দেওয়া আছে 0 থেকে a √a² - x² dx। ঠিক আছে, এটাকে আমাদেরকে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে আমরা এখানে এজিউম করব, আমরা জানি এই ফরম্যাটে থাকলে দেখো a² - x² dx এই ফরম্যাটে থাকলে আমাদের কি করতে হবে, ধরি ধরি এই যে x a, এখানে যেটা থাকবে, ঠিক আছে, এখানে যে ধ্রুবকটা থাকবে ওইটা ইনটু sin থিটা ধরতে হবে। তো আমরা জানি ধরে নিলে আমাদেরকে এজিউম করলে আমাদের এখানে কিন্তু লিমিটটা চেঞ্জ হয়ে যাবে। তো আগে ছিল x এর লিমিট, এখন হবে থিটার লিমিট, কত ছিল 0 থেকে a। তো এখানে যদি x এর মান 0 বসাই আমরা, sin থিটা = 0, তাহলে sin থিটা = 0 হইলে থিটার মান অবশ্যই 0 হবে। আর যদি a বসাই, দেখো a কাটা যায়, sin থিটা = থাকে 1, তাহলে sin কত ডিগ্রির মান 1, 90 ডিগ্রির মান 1, তাহলে sin কাটা থিটা = 90 ডিগ্রি থাকে, তাহলে এটা হবে π/2। তাহলে এখানে dx কি হবে, dx হবে a cos θ d θ, a cos θ d θ। তাহলে আমরা কি পেলাম, 0 থেকে π/2 a² sin² θ, a² sin² θ, a cos θ d θ, a cos θ d θ, এটা আমরা পাই। তাহলে এখানে দেখো a² কমন যায়, তো রুটের বাইরে আসলে a হয়ে যাবে, a আর a মিলা হবে কি a²। তাহলে 0 থেকে π/2 এখানে থাকে 1 - sin² θ cos θ d θ। ঠিক আছে, এটা আসে। তাহলে আবার আমরা যদি এখানে ক্যালকুলেশন করি, সেটা আসবে 0 থেকে π/2, এখানে হবে cos² θ cos θ d θ, cos θ d θ। এরপরে আমরা এখানে কি পাই, দেখো এখানে কিন্তু পাচ্ছি a² 0 থেকে π/2 cos² θ d θ। দেন আমাদের কি করতে হবে, এখানে স্কয়ার ভেনিশ করতে হবে, তাহলে আমাদেরকে ট্রাইগোনোমেট্রিক আইডেন্টিটি আমাদের অ্যাপ্লাই করতে হবে। তো এটার জন্য আমরা জানি সূত্রের জন্য সামনে 2 দরকার, আমরা 2 দিয়ে দিলাম। দেখো 2 cos² θ, 2 cos² θ d θ। তাহলে আমাদের কি থাকবে, a²/2, 2 cos² θ এর সূত্র হচ্ছে 1 + cos 2 θ, 0 থেকে π/2। তাহলে a²/2 এখানে হচ্ছে থিটা, এখানে হবে sin θ, sin 2θ/2, 0 থেকে π/2। তাহলে আমরা যদি ভ্যালুগুলি বসাই দিই কি হবে, a²/2 এখানে হচ্ছে π/2 প্লাস এখানে কিন্তু থাকবে sin π, 2 কাটা গিয়ে /2 মাইনাস থিটার মান 0 আর এটাও 0। ঠিক আছে, এটা হবে আমাদের রেজাল্ট। এরপরে দেখো, এরপরে আমাদের কি আসতেছে a²/2 এখানে π/2, এই যে π/2, তাহলে আমরা কি পাই ফাইনালি πa²/4, এটাই কিন্তু আমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, তো আমরা এটা ইন্টিগ্রাল পেয়ে গেলাম। এরপরে দেখো আমাদের আসবে 13 নাম্বার। 13, তাহলে 13 নাম্বার কি আছে, 13 এর 1, সেটা হচ্ছে ln x 1 থেকে 4 ln x /√x dx। ঠিক আছে, এইটা আমাদেরকে ইন্টিগ্রেশন করতে হবে। তো আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে দুইটা ফাংশন গুণাকারে আছে, একটা ln x আর একটা 1/√x, এই দুইটা গুণাকারে আছে। তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, এই দুইটার ইনডেফিনিট ইন্টিগ্রালটা বের করতে হবে। তো সেখানে দেখো এই যে এটা ln x /√x dx, এটা। তো এখানে আমাদের কি করতে হবে, দেখো এখানে কিন্তু আমাদের হচ্ছে বাই পার্টস মেথড অ্যাপ্লাই করতে হবে। তো বাই পার্টস মেথডে একটা ইউ একটা হচ্ছে বি। তো কাকে ইউ ধরবো কাকে বি ধরবো সেটা হচ্ছে লিয়ের থেকে আমরা জানি, আইলেট থেকে। এখানে দেখো লগারিদমিক ফাংশন, তারপরে অ্যালজেব্রাইক ফাংশন আমরা জানি আইলেটের মধ্যে। তাহলে ln x কে ধরতে হবে ইউ আর √x কে ধরতে হবে আমাদের বি। তাহলে আমরা কি পাই, এখানে ইন্টিগ্রেশন করলে হবে ln x 1/√x dx মাইনাস ln x এর ডেরিভেটিভ ইন্টিগ্রেশন অফ 1/√x dx dx। ঠিক আছে, এটা আমরা পাই। তাহলে আমাদের কি থাকতেছে, এখানে ln x, এখানে হবে 1/√x কে ইন্টিগ্রেশন করলে 2√x মাইনাস এখানে হবে কত 1/x, এখানে হবে 2√x dx। ঠিক আছে, তাহলে আমরা কি পাচ্ছি 2√x ln x
মাইনাস এখানে হবে 2 বাইরে চলে আসবে আর থাকবে 1/√x dx, ঠিক আছে? এই যে x কে √x দ্বারা কাটলে তাহলে 2√x ln x মাইনাস হচ্ছে কত 2√x, কারণ 2√x কে ইন্টিগ্রেশন করলে এটা হয়, তাহলে 2√x ln x মাইনাস 4√x, এই যে এটা। তাহলে এখানে আমাদের কাজ কি, যে থার্ড বন্ধনীতে আবদ্ধ করে দিব, নিচে লোয়ার লিমিট উপরে হচ্ছে আপার লিমিট বসাই দিলাম আমরা। তাহলে আমরা কি পাই দেখো, আমরা পাচ্ছি হচ্ছে 2√4 ln 4 মাইনাস হচ্ছে 4√4 তারপরে মাইনাস হচ্ছে 2√1 মাইনাস 4√1 2√1 ln 1 মাইনাস 4√1, ঠিক আছে? এটা আমরা পাই। তাহলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি হচ্ছে 2 × 2 ln 4 মাইনাস এখানে হচ্ছে 8 মাইনাস 2 ln 1 এর মান 0, এখানে হচ্ছে -4। তাহলে আমরা কিন্তু পাচ্ছি এখানে 4 আর এখানে লেখা যায় ln 2 স্কয়ার -8 প্লাস এর হবে 4। তাহলে আমরা কি পাচ্ছি 4 2 ln 2 মাইনাস হচ্ছে 4, তাহলে দুটোর মধ্যে 4 কমন থাকে, 2 ln 2 মাইনাস হচ্ছে 1। তাহলে আমাদের ইন্টিগ্রালটা কিন্তু পেয়ে গেলাম। তাহলে আমাদের 13 শেষ, এরপরে দেখো 14 নাম্বার দেখো, 14 1 বলছে 0 থেকে π/2, বিকজ 0 থেকে π/2 cos x ডিভাইড বাই 9 - sin স্কয়ার x dx, এটাকে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে, ঠিক আছে? তাহলে আমাদেরকে এজিউম করতে হবে ধরি z = sin x, তাহলে dz কি হবে cos x dx। তো যেহেতু এজিউম করছি লিমিটটা আমাদের চেঞ্জ হয়ে যাবে, আগে ছিল x এর লিমিট, এখন হয়ে যাবে z এর লিমিট। তো x এর লিমিট কত ছিল 0 বসাইলে sin 0 এর মান 0, π/2, তো sin π/2 এর মান কত 1। তা আমরা যদি এখানে লিমিটটা বসাই দেই 0 থেকে কত 1, তারপরে cos x dx সমান হচ্ছে dz ডিভাইড বাই 3 স্কয়ার মাইনাস z স্কয়ার। তাহলে আমরা কিন্তু এখানে এই যে দেখো মাইনাস আছে, ঠিক আছে? তাহলে ln এর সূত্র আমরা জানি 1/2a, a মানে কি যে ধ্রুবক, 1/2a ln হবে 3 প্লাস z ডিভাইড বাই 3 - z প্লাস থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা আটকাই দিব 0 থেকে কত 1। তাহলে আমরা কত পাই 1/6 ln 3 + 1 ডিভাইড বাই 3 - 1 মাইনাস হচ্ছে 1/6 ln 3/3, ঠিক আছে? 0 বসাই দিলে তো আমরা এখানে কি পাচ্ছি 1/6, এখানে কিন্তু ln কত 4/2, তাহলে আমরা পাচ্ছি 1/6 ln 2, ঠিক আছে? এটাই হবে আমাদের ইন্টিগ্রালের মান, ঠিক আছে? তো আমরা এটাও দেখলাম। এরপরে দেখো 15 1, তো 15 1 কি আছে দেখো, 15 1 বলছে যে 0 থেকে 1 1 প্লাস x ডিভাইড বাই 1 প্লাস x স্কয়ার dx। তাহলে আমরা এখানে কি করতে পারি, যেহেতু হর আমরা একটা ধরলে আর লব কিন্তু আছে দুইটা, একটা 1 একটা x, তাহলে এটাকে আমরা সেপারেট করতে পারি। সেটা হচ্ছে এই যে 0 থেকে 1 1/1 প্লাস x স্কয়ার dx, এটা আমরা লিখতে পারি, প্লাস 0 থেকে 1 x/1 প্লাস x স্কয়ার dx, এই যে এটা আমরা পাই। তাহলে এখানে আমরা কি পাচ্ছি tan ইনভার্স x 0 থেকে কত 1 প্লাস এখানে পাবো আমরা কত হাফ লন, কারণ এটার ডেরিভেটিভ উপরে আছে, তাহলে হবে হাফ লন 1 প্লাস x স্কয়ার, ঠিক আছে? এটা হবে। তাহলে আমরা কত পাই 0 থেকে কত পর্যন্ত 1 পর্যন্ত। তাহলে আমরা বসাই দিই ভ্যালুগুলো, সেটা হচ্ছে আপার লিমিট প্রথমে হবে 0, এই যে x এর জায়গায় 1 মাইনাস tan ইনভার্স 0, এই যে এটা, প্লাস এখানে হবে কি হাফ লন, এই যে 1 স্কয়ার মানে এখানে 2 হয়ে যাবে, মাইনাস হাফ লন 1, ঠিক আছে? এটা আসবে। তো tan ইনভার্স 1 এর মান আমরা জানি π/4, এটা হচ্ছে 0, এটা হচ্ছে হাফ লন 2, আর এটা হয়ে যাবে 0, লন 1 এর মান 0। তাহলে আমরা কি পাচ্ছি π/4 প্লাস হাফ লন 2, তো এটাকে আরো কিন্তু লেখা যায়, আরো এটাকে
এই সিম্পলিফাই করা যায় সেটা হচ্ছে আমরা এটা বলে লিখতে পারি পাই বাই 4 প্লাস এই যে লন হাফ সামনে যায় এটার উপর পাওয়ার হবে এই যে, তো এখানে আমরা লিখতে পারি পাই বাই 4 প্লাস লন √2। ঠিক আছে, এইটাই হবে আমাদের এই এটার ইন্টিগ্রালের মান। তো আমরা এটা দেখলাম। এরপরে দেখো 16 নাম্বার, 16 এক। তাহলে এখানে বলা আছে যে পাই বাই 3 থেকে পাই বাই 2, পাই বাই 3 থেকে পাই বাই 2 cos টু দি পাওয়ার 5x sin টু দি পাওয়ার 7x dx। তাহলে আমরা কি পাই? পাই বাই 3 পাই বাই 2, এখানে কিন্তু থাকবে হচ্ছে cot টু দি পাওয়ার 5x cosec স্কয়ার x dx। ঠিক আছে, এটা আমরা পাই। তো এখানে আমাদের এজিউম করতে হবে সেটা হচ্ছে যে z ইকুয়ালস টু আমরা ধরলাম cot স্কয়ার cot টু দি পাওয়ার 5x cot x আমরা ধরে নিলাম। তাহলে এটাকে ডেরিভেটিভ করলে কি হয়? মাইনাস cosec স্কয়ার x dx। তো মাইনাসটা এই পাশে চলে আসবে, মাইনাস dz ইকুয়ালস টু cosec স্কয়ার x dx। তাহলে আমরা যদি এখানে এই লিমিটটা বের করি তাহলে কি হবে দেখো, x এখানে পাই বাই 3 এখানে পাই বাই 2। ঠিক আছে, পাই বাই 3 বসালে কত? cot 60 ডিগ্রির মান কত? 1/√3। ঠিক আছে, 1/√3। আর cot 90 ডিগ্রির মান হচ্ছে আমরা জানি 0। তাহলে আমরা পেয়ে গেলাম। এইগুলি আমরা কি করব? এই জুম করা মানগুলি এখানে বসাই দিব। ঠিক আছে, তো এই জুম করা ভ্যালুগুলো যে এখানে বসাই, এই যে এটাতে বসাইলে আমাদের কি আসবে দেখো, আমাদের কিন্তু আসবে এখন লিমিট কত? লোয়ার লিমিট 1/√3 থেকে 0, এটা হলো z টু দি পাওয়ার 5। আর cosec স্কয়ার x এটা হচ্ছে মাইনাস dz। ঠিক আছে, এই যে এটা। তাহলে ফাইনালি আমরা কি পাই দেখো, z টু দি পাওয়ার 6 এই যে মাইনাস z টু দি পাওয়ার 6/6। তাহলে কত আসে? 0 থেকে 1/√3। তাহলে আমরা কি পাই? মাইনাস এখানে 0 হবে, প্লাস মাইনাস মাইনাসে প্লাস, এখানে হবে 1/√3 এখানে হবে 0, এখানে প্লাস 1/√3 টু দি পাওয়ার 6 ডিভাইড বাই 6। ঠিক আছে, এটা আসবে। তো আমরা কিন্তু এটাকে লিখতে পারি এই যে 1/√3 উপর স্কয়ার তার উপর কিউব। ঠিক আছে, ডিভাইড বাই 6। তাহলে এখানে আমাদের কি থাকে যে, তাহলে থাকবে লাস্টে 1/3 কিউব ইন্টু 6 এটা। তাহলে 1/27 ইন্টু 6। ঠিক আছে, তো 27 ইন্টু 6 করলে আমরা জানি 1/162। তাহলে এটাই কিন্তু আমাদের অ্যান্সার। ঠিক আছে, 1/162 এটাই হবে আমাদের ইন্টিগ্রালের মান। ঠিক আছে, এরপরে আমরা দেখব 17 নাম্বার। দেখো 17, তাহলে 17 নাম্বার অঙ্কটা কি আছে দেখো। 17 নাম্বার অঙ্ক বলছে 0 থেকে পাই বাই 2 1 থেকে 3 1/x 1 থেকে 3 1/x cos ln x dx, এটা আমাদের বের করতে হবে। তাহলে এখানেও কিন্তু আমাদেরকে প্রথমে ইনডেফিনিট ইন্টিগ্রালের মানটা আমাদেরকে এই সাবস্টিটিউশন পদ্ধতিতে বের করতে হবে। তা আমরা ধরে নিচ্ছি z ইকুয়ালস টু ln x। তাহলে dz কত? 1/x dx। তাহলে আমাদের ইন্টিগ্রালের মানটা কি হবে? এখানে হচ্ছে x, এখানে z, তাহলে এখানে 1 এখানে 3। তাহলে 1 যদি বসাই দিই ln 1 এর মান 0, আর এখানে হবে ln 3। ঠিক আছে, তাহলে আমরা যদি ভ্যালুগুলো বসাই 0 থেকে ln 3, তাহলে cos z dz। তাহলে এখানে হবে কি? sin z 0 থেকে ln 3। তাহলে ফাইনালি কি আসতেছে? sin ln 3 মাইনাস ln sin 0 এর মান 0। তাহলে রেজাল্ট আসবে sin ln 3। এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে 17 শেষ হয়ে গেল। এরপরে দেখো 18 এক। দেখো 18 এক, তো এখানে দেওয়া আছে 0 থেকে পাই বাই 2 a sin স্কয়ার থিটা প্লাস b cos স্কয়ার থিটা। ঠিক আছে, 1/dx বাই এটা দেওয়া আছে। তো এটার সমান আমাদের প্রমাণ করতে হবে পাই বাই 2ab। ঠিক আছে, পাই বাই 2ab এটা আমাদের প্রমাণ করতে হবে, পাই বাই 2ab। ঠিক আছে,
ডিএক্স বাই এটা। তো আমাদের কি করতে হবে, আমরা কিন্তু জানি যে এখানে দেখো সাইন আর কস যোগ আকারে আছে, তাহলে এম এর মান কত, পাওয়ারটা কিন্তু 2, 2 কিন্তু জোড় সংখ্যা, তাহলে sec স্কয়ার থিটা দ্বারা sec স্কয়ার থিটা দ্বারা উপরে নিচে আমাদের গুণ দিতে হবে। তাহলে আমরা যদি গুণ দিয়ে দিই কি হবে, 0 থেকে পাই বাই 2 sec স্কয়ার থিটা ডি থিটা, সরি এখানে থিটা হবে, নিচে হবে কি, এখানে দেখো sec স্কয়ার থিটা মানে কি, এটা দ্বারা যদি গুণ দিই তাহলে 1, আচ্ছা আমি দেখাই দিচ্ছি, sec স্কয়ার থিটা এ স্কয়ার sin স্কয়ার থিটা প্লাস বি স্কয়ার cos স্কয়ার থিটা, ঠিক আছে এটা। তাহলে এখানে কি আসে, 0 থেকে পাই বাই 2 sec স্কয়ার থিটা দ্বারা এটা গুণ, sec স্কয়ার থিটা মানে কিন্তু 1 বাই cos স্কয়ার থিটা, তো sin বাই cos সমান 10, তাহলে a স্কয়ার tan স্কয়ার থিটা, আর এখানে হবে cos cos কাটা যাবে, শুধু b স্কয়ার থাকবে, এখানে হচ্ছে sec স্কয়ার থিটা d থিটা, এটা আমরা পাই, ঠিক আছে। দেন আমাদের কি আসে দেখো ভ্যালুটা, দেন আমাদের আসবে, আমরা কিন্তু এটাকে সংখ্যা ফ্রি করতে হবে, তাহলে আমাদের কি করতে হবে, a স্কয়ার কমন নিতে হবে, তো a স্কয়ার কমন নিলাম, থাকে এখানে b বাই a হোল স্কয়ার প্লাস হচ্ছে tan স্কয়ার থিটা, ঠিক আছে, tan স্কয়ার থিটা, উপরে হচ্ছে sec স্কয়ার থিটা d থিটা, sec স্কয়ার থিটা d থিটা। তাহলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি এখানে 1 বাই a স্কয়ার বাইরে চলে আসবে, আমরা পাচ্ছি 0 থেকে পাই বাই 2, 0 থেকে পাই বাই 2 sec স্কয়ার থিটা d থিটা, sec স্কয়ার থিটা d থিটা, তাহলে b বাই a হোল স্কয়ার প্লাস tan স্কয়ার থিটা। তাহলে এটা আমরা পাচ্ছি, তাহলে আমরা ধরে নিব, এজিউম করে নিব z tan থিটা, z tan থিটা dz কত, sec স্কয়ার থিটা d থিটা, এটা আমরা পাই। তাহলে এই এজিউম করা ভ্যালুগুলো এখানে বসাই দিব, আমরা বসাইলে আমরা কি পাই, 1 বাই a স্কয়ার, 1 বাই a স্কয়ার 0 থেকে পাই বাই 2, 0 থেকে পাই বাই 2 dz ডিভাইড বাই b বাই a হোল স্কয়ার z স্কয়ার। তো এখানে কিন্তু আমরা পাচ্ছি কি, এই যে dz বাই, এটা কিন্তু প্লাস রুট নাই, তাহলে tan ইনভার্স আসবে 1 বাই a, 1 বাই a মানে কত, b বাই a, tan ইনভার্স z বাই a, এই যে এটা আসে, ঠিক আছে, 0 থেকে পাই বাই 2। তাহলে আমাদের কি আসবে, a উপরে চলে যাবে, থাকবে 1 বাই ab, tan ইনভার্স দেখো এখানে থাকবে, আচ্ছা এখানে এজিউম করে নেওয়ার পরে আমাদের কিন্তু লিমিটটা চেঞ্জ হয়ে যাবে, সেটা কিভাবে চেঞ্জ হবে দেখো, আগে ছিল x এর, এখন হয়ে যাবে z এর, সরি থিটা ছিল আগে, তো থিটার মান যখন 0 এটাও 0, থিটার মান যখন পাই বাই 2 এটা কিন্তু ইনফিনিটি, ঠিক আছে, তো এখানে লিমিটটা অবশ্য ইনফিনিটি হবে, ইনফিনিটি, সরি এখানে থাকবে ঠিকই, এখানে হবে ইনফিনিটি, তাহলে আমাদের কিন্তু 0 টু ইনফিনিটি হবে, তাহলে tan ইনভার্স এখানে হবে ইনফিনিটি মাইনাস এখানে হবে 1 বাই ab tan ইনভার্স 0, ঠিক আছে, এই যে এটা আসবে। তো ফাইনালি আমরা কি পাচ্ছি দেখো, ফাইনালি আমরা পাচ্ছি 1 বাই ab, tan ইনভার্স ইনফিনিটি মানে পাই বাই 2, আর tan ইনভার্স 0 মানে 0, পুরোটাই 0, তাহলে আমাদের থাকতেছে পাই বাই 2ab, এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলছে, ইন্টিগ্রেশন মান পাই বাই 2ab, তাহলে আমাদের প্রমাণিত হয়ে গেল, ঠিক আছে। তো এটা আমরা দেখলাম, এরপরে দেখো 2 নম্বরটা দেখবো, 18 আর 2, এটা বলছে 0 থেকে পাই বাই 2, 0 থেকে পাই বাই 2 a cos স্কয়ার থিটা প্লাস b sin স্কয়ার থিটা d থিটা, এটাকে ইন্টিগ্রেশন করতে হবে, এবং এটার ইন্টিগ্রালের মান হবে 1/4 a প্লাস b পাই, ঠিক আছে এটা। তো আমরা এখানে সেপারেট করে দিব, প্রথমে a বাই আমরা লিখতে পারি 0 থেকে পাই বাই 2 cos স্কয়ার থিটা d থিটা প্লাস b ইনটু 0 থেকে পাই বাই 2 sin স্কয়ার থিটা d থিটা, এটা। তো আমাদের স্কয়ার বেনিশ করতে হবে, তো স্কয়ার বেনিশ করার জন্য আমরা জানি সামনে 2 লাগবে সূত্র অ্যাপ্লাই করার জন্য, ট্রাইগোনোমেট্রিক আইডেন্টিটি, তাহলে 2 দিলাম, 0 থেকে পাই বাই 2 cos স্কয়ার থিটা d থিটা প্লাস b বাই 2 0 থেকে পাই বাই 2 2 sin স্কয়ার থিটা d থিটা, ঠিক আছে এটা, a বাই 2, তাহলে 0 থেকে এটাকে যদি আমরা সূত্র অ্যাপ্লাই করি কি আসবে, 1 প্লাস cos 2 থিটা, 1 প্লাস cos
2 থিটা ডি থিটা প্লাস b/2 এখানে হবে 1 মাইনাস cos 2 থিটা 1 মাইনাস cos 2 থিটা এখানে হবে ডি থিটা। তো ফাইনালি আমরা কি পাচ্ছি দেখো, ফাইনালি আমাদের আসবে হচ্ছে a/2, এখানে আসবে থিটা, এখানে আসবে sin 2 থিটা ডিভাইড বাই 2, ঠিক আছে, 0 থেকে π/2 প্লাস এখানে কি b/2, 1 কে ইন্টিগ্রেশন করলে থিটা আর sin এখানে আসবে sin 2 থিটা ডিভাইড বাই 2, এই যে এটা 0 থেকে π/2 এটা। তাহলে আমরা কি পাই a/2 থিটার মান π/2 প্লাস sin π ডিভাইড বাই 2 এটা প্লাস b/2 π/2 মাইনাস sin π বাই হচ্ছে 2, তাহলে πa/4 প্লাস πb/4, তাহলে আমরা কি পাচ্ছি 1/4 a প্লাস b ইন্টু পাই, ঠিক আছে। এই যে এটা আমাদের প্রমাণ করতে বলছে। তো আমরা কিন্তু প্রমাণটা দেখলাম, তাই এর সাথে আমাদের নির্দিষ্ট ইন্টিগ্রাল কিন্তু সম্পূর্ণরূপে শেষ হয়ে গেল। সামনের ক্লাসে তোমাদের সামনে আমরা অ্যাপ্লিকেশন অফ ইনডেফিনিট ইন্টিগ্রাল নিয়ে হাজির হব। সেখানে আমরা কিন্তু বিভিন্ন শেপ, যেমন সরলরেখা দ্বারা এক্স অক্ষ এবং সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, তারপরে হচ্ছে বৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল এবং একটা বৃত্ত এবং একটা সরলরেখা দ্বারা আবদ্ধ অংশের ক্ষেত্রফল, তারপরে প্যারাবোলা অর্থাৎ পরাবৃত্ত এবং একটা রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, দুটি পরাবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, তারপরে উপবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, এগুলি আমরা দেখবো, ঠিক আছে। তো সে পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।